এ বাবাজি আমার ভাইরা শুনে রেখে দেন, আমি আপনাদের যে কথা বলতে বলতে চলে এলাম। তাহলে আল্লাহ প্রথমে কি বললেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে বিশ্বাস করবে। আর আমি আল্লাহ বলছি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আর 3 নম্বরে হলো আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় ব্যয় করবে। এটা হলো মুত্তাকিদের আলামত। তাহলে 1 নম্বরে কি গায়েবের উপরে বিশ্বাস করবে, না দেখে বিশ্বাস। এই কথা বলতে গিয়ে আপনাকে আমি বলেছিলাম ঈমান আনা কি? আপনি বলেন ঈমান আনা ফরজ। ফরজ মোট 4 প্রকার। ফরজ মোট 4 প্রকার। এর ভেতরে একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া, আর একটা হলো ফরজে দাঈব, আর একটা হলো ফরজে জান্নি। মোট ফরজ হলো 4 প্রকার। এবার আপনাকে মেলাতে হবে ফরজে আইন কোনগুলো, ফরজে কিফায়া কোনগুলো, ফরজে দাঈব কোনগুলো, ফরজে জান্নি কোনগুলো। এবার আপনাকে মেলাতে হবে কোনটা কোন ফরজে পড়লো, মেলাতে হবে। কিছু বুঝতে পারছেন? তার ভেতরে একটা ফরজ আপনাকে আমি বলছিলাম যেটা ঈমান, যেটা সর্বসময়ের জন্য ফরজ। এটাই হলো ফরজে দাঈব, যেটা সর্বসময়ের জন্য ফরজ। তার মানে জোরে বলো, তার মানে সর্বসময়ের জন্য ফরজ। তার মানে আরে বাবা বলতে পারছেন না? নামাজ তো একটা নির্দিষ্ট টাইমে আপনার জন্য ফরজ হয়। আপনি যদি মনে করেন জোহরের নামাজ রাত 8টার সময় পড়ব, হবে না। রাত 8টার সময়ের নামাজ, এশার নামাজ যদি বলেন বিকেল 4টের সময় পড়ব, হবে? কথা হবে না। ও বাবাজি আমার ভাইরা, কিন্তু এমন একটা ফরজ যেটা সর্বসময়ের জন্য ফরজ। সর্বসময়ের জন্য ফরজ। রাতে যেমন ফরজ, দিনে তেমন ফরজ, সকালে যেমন ফরজ, বিকালে তেমন ফরজ। সর্বসময়ের জন্য ফরজ। গাড়িতে যেমন ফরজ, মাঠেতেও তেমন ফরজ। মানে এই ফরজটা আপনাকে সর্বসময় বাঁচিয়ে রাখতে হবে। তার মানে সেটা কোন ফরজ? জোরে বলো। ঈমান। এই তো মিলে গেল। তাহলে এত কিন্তু কিন্তু করে বলছেন কেন? আমি তো আপনার কথাই বলছি। ঈমান। কেননা ঈমানের গুরুত্ব সবথেকে বেশি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ওয়া মা ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। এইজন্য আল্লাহ সুন্দর করে বলে 1 নম্বরে ঈমান। নিশ্চয় যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদেরকে আমি জান্নাত দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলবেন না? তাহলে ঈমান এনে আর ভালো কাজ করলে আমি আল্লাহ কথা দিচ্ছি তাদেরকে জান্নাত দিয়ে দেব। তাহলে ঈমান এমন ফরজ যেটা সর্বসময়ের জন্য, আপনার জন্য, আমার জন্য ফরজ। তার মানে এই ফরজকে আপনি তরক করতে পারবেন না, ছেড়ে দিতে পারবেন না। এজন্য জীবনে একবার কলেমা পড়া হলো ফরজ। কলেমা একবার পড়া হলো ফরজ। আর কালেমার অর্থের উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস করার নাম হলো ফরজে দাঈব।
মানে মৃত্যু পর্যন্ত বিশ্বাস করতে হবে, এটা আপনি ছেড়ে দিতে পারবেন না। এজন্য রাসূলুল্লাহ বললেন ভালো মৃত্যুর আলামত গুলো নবী দিলেন, তার ভেতরে বললেন হ্যাঁ ওই কলেমা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমি রাসূল বলছি যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জান্নাতি। জোরে বলতে পারেন না? তাহলে এই কলেমা পড়া একবার জীবনে পড়া হলো ফরজ। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তিটা আন্তরিকতার সঙ্গে একবার খালি কলেমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নেই কি নেই ইলাহা, কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা, কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা নেই, কোন মাবুদ নেই, কোন স্রষ্টা নেই, কোন সৃষ্টিকর্তা ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ এটা হলো পজিটিভ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া। পরে কি বলা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহর প্রীত দূত। জোরে বলবেন না, খুশি মনে বলবেন না। এই জন্য এই কলেমাটা জীবনে একবার পড়া হলো ফরজ। আর কালেমার অর্থের উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস স্থাপন করা, এটা হলো ফরজে দাইন। কলেমার মধ্যে নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, কলেমার মধ্যে মোট 12টা অক্ষর আছে। যদি কোনো ব্যক্তি একবার খালি শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সহিত একবার খালি কলেমা শরীফটা পড়ে, আমার আল্লাহ এত খুশি, এত রাজি হয়ে যায়, ওই একবার কলেমা পড়ার বদৌলতে তার নেকির খাতায় আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে একবার কলেমা পড়ার বদৌলতে 12 মাসের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। জোরে হবে না? আরো জোরে হয় না? কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আজিজি কিতাবের মধ্যে লিখেছেন, যে ব্যক্তি একবার খালি শ্রদ্ধার সঙ্গে কলেমা শরীফ পড়বে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই একবার কলেমা পড়ার বদৌলতে তার নেকির খাতায় আমার আল্লাহ 4000 নেকি আল্লাহ লিখে দেয়। শুধু তাই নয়, 4000 গুনাহকে আল্লাহ মাইনাস করে দেয়। 4000 গুনাহ মাইনাস একবার কলেমা পড়ে। আর নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, আমি রাসূল বলছি দাখালাল জান্নাহ, তার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে বলতে পারেন না? একবার কলেমার সঙ্গে মৃত্যু হলেই আল্লাহর কুদরতি ক্ষমতায় নবী বলে দিয়ে যাচ্ছে তার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। এজন্য কিছু মানুষ আছে দেখবেন এলাকায় যখন মৌর্ষ ব্যক্তি যখন কেউ হয়ে যায়, মৃত্যু কোলে ঢলে যায়, মৃত্যু মুখে পতিত হয়, এমন কিছু বয়স্ক মানুষ আছে দেখবেন তাকে জোর করে কলেমা শরীফ পড়াবার চেষ্টা করে। আছে না নাই? কোন যুবক নামাজি ছেলেরাও যায় কি যায় না? যে বলছে ও চাচা, ও চাচা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো চাচা। আমি বলছি জোর করে পড়াবেন না, জোর করে কোনো জিনিসটা হয় না।
জোর করে কোনো জিনিসটা চেপে চুপে ধরিয়ে হয় না, যেটা হয় প্র্যাকটিসে হয়, ভালোবেসে হয়, আন্তরিকতার সঙ্গে হয়। কথা বলছেন না কেন? জোর করে হয় না কেন? ওই চাচাটা যদি কলমা পড়ায় অভ্যস্ত না হয়, গালাগালি দিয়ে অভ্যস্ত হয়, কি করবে তখন? মৃত্যুর যন্ত্রণাটা কি আপনি মনে করছেন ছেলে খেলা নাকি? এই যন্ত্রণা কেউ ভোগ করতে পারেনি, এই যন্ত্রণা কেউ ভোগ করেনি। এই যন্ত্রণা হলো সাংঘাতিক কষ্ট। কেমন কষ্ট? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ আমি আলী বলে যাচ্ছি যে আলী সম্পর্কে আমার নবী বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে হবে না, মহব্বতে হয় না। আমি বলছি আমি ইলমের শহর, শহরের দরজাটা হলো, গেটটা হলো আমার আলী। সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর শপথ করে, আল্লাহর কসম করে বলি, কুদরতি ক্ষমতার কাছে সব ক্ষমতা হার আমার, আমি আলী যে কুদরতি হাতে আমার জীবন, সে আল্লাহর শপথ করে কসম করে বলি, তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কথাটা মনে হয় খুব ভালোভাবে আপনারা নিতে পারেন, কেন বুঝেননি বলে এজন্য হালকা করে মাথা নাড়ছেন। যদি বুঝতেন, ঠান্ডা বেরেনে যদি নিজেকে ভাবাতেন, বুঝতে পারতেন। তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরোয়াল দিয়ে 1000 বার কোপানো হয়, কিছু পাওয়া যাবে? মনে হচ্ছে যেভাবে মাথা নাড়ছেন, মনে হচ্ছে তরোয়াল ছিটকে বেরিয়ে যাবে, সবটাই রয়ে যাবে। কি বলছে? ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার আঘাত করা হয়, কোপানো হয়, কিছু পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? কিমা হয়ে যাবে, মগজ ভাজার নাই হয়ে যাবে, বট্টি হয়ে যাবে, কিমা হয়ে যাবে। হযরতে আলী বলছেন তার থেকে মওতের কষ্ট বেশি। এবার আপনাকে আমি আসল কথাটা বোঝাতে চাইছি, ফিরে আসুন। এখন এই সিচুয়েশনে যখন সে মওতের কষ্ট যখন শুরু হয়ে যাবে, জাকানদানির কষ্ট যখন শুরু হয়ে যাবে, আজরাইল যখন তার জান বের করার কাজ শুরু করবে, যখন সে মৃত্যু মুখে পতিত হবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, জাকানদানির কষ্ট যখন চালু হয়ে যাবে, ভিতর থেকে ঘাড়ঘাড়ানি শব্দ শুরু হয়ে যাবে, এখন যদি জোর করে ওই চাচাকে পড়ানো হয়, পড়ো চাচা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো চাচা, ওই চাচাটা কি পড়তে পারবে বলে মনে হয়? কথা বলে। এখন কষ্টের চোটে যদি জোর করে তাকে পড়ানো হয়, কি হবে? ওই চাচা যদি সারা জীবন আল্লাহ না করেন গালাগালি দেওয়ায় অভ্যস্ত হয়, মুখ দিয়ে একটা বেরিয়ে যেতে পারে, তুই বাবু আমাকে ডিস্টার্ব করিস না। কথা বলে। হ্যাঁ, 102 যখন জ্বর উঠে যাবে, যদি বলা হয় সন্দেশ খাও চাচা, কি বলবে? কথা বলে না তো। এই আমার কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা, বুঝতে পারছেন? 102 আড়াই কি 3 যদি জ্বর উঠে যায়, তাকে যে যদি বলা হয় চাচা একটু সন্দেশ খান, কি বলবে? শুধু খাবো না বলবে? রেগে লাল হয়ে যাবে না? একটু পানি খেতে পারিনি, তুই আমাকে সন্দেশ খাওয়াতে এসেছিস, যখন সুস্থ ছিল তখন কোথা ছিলিস? 103 জ্বর উঠে গেছে, এখন সন্দেশ খাওয়াতে এসেছিস, তার মানে সে যন্ত্রণায় কাতর। আর এই সময়টাকে দিলে আর ভালো জিনিসও ভালো লাগবে না। মৃত্যুর যখন কষ্ট শুরু হয়ে গেছে, ওকে যদি আপনি বলেন জোর করে কলেমা পড়ো, তখন সে পড়তে পারবে না, সারা জীবন পড়ায় অভ্যস্ত নয়, বরং মুখ দিয়ে একটা বেফাস কথা বলে ফেলতে পারে, একটা বেফাস কথা বলে ফেলতে পারে, একটা নেগেটিভ কমেন্ট করে ফেলতে পারে, যার কারণে সেটাই তার জীবনের শেষ কথা হতে পারে, আর সেটার কারণে তার ঈমানও চলে যেতে পারে। এই জন্য তাকে জোর করে কলেমা পড়ানো সঠিক নয়, জোর করে কলেমা পড়ানো ঠিক নয়, বরং আপনি যদি তাকে কলেমা পড়াতে ইচ্ছা পোষণ করেন, আপনি নিজে যান, গিয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিজে নিজে পড়ুন। আর আপনার শুনে যদি একবার সে পড়ে নিতে পারেন, আপনার শুনে যদি তার জবান দিয়ে আল্লাহ একবার পড়িয়ে নেয়, ওই লোকটাই হলো ভাগ্যবান। কেন আমার নবী বললেন যার শেষ কথা হবে কলিমা গো, আমি রাসূল বলছি তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। তবে একটা কথা, সারা জীবন ধরে যদি পড়াই না অভ্যস্ত হয়, মৃত্যুর সময় বেরোনোটাও বড় কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন ভাই?
সারা জীবন ধরে পড়ায় অভ্যস্ত, নামাজ আছে, রোজা আছে, দিন আছে, ধর্ম আছে, ইসলাম আছে, দিন আছে। আমার আল্লাহ ইচ্ছা করলে তার মুখ দিয়ে মৃত্যুর সময় কলেমা বলিয়ে নেবেন। জোরে বলতে পারেন না? তাকে জোর করেও পড়াতে হয় না, বলিয়ে নেবেন। আর যে লোকটা পড়ায় অভ্যস্ত নয়, জোর করে পড়াতে গেলে গোলমাল হবে। চলুন আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে ফরজ 4 প্রকার, আমি একটা একটা করে বলে দেবো, খুব খেয়াল করবেন কিন্তু। আসেন, এর মধ্যে ফরজে দাইম নিয়ে বলছিলাম, যেটা সর্বসময়ের জন্য ফরজ। এই নিয়ে বলতে গিয়ে কলেমা সম্পর্কে 2-4 কথা বলছি, কলেমার গুরুত্ব। তাহলে জীবনে যদি একবার কলেমা শরীফটা আপনি শ্রদ্ধার সঙ্গে পড়েন, আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় 4000 নেকি লিখে দেবেন, 4000 গুনাহকে আল্লাহ মাইনাস করে দেবেন, কমিয়ে দেবে। হযরত মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলে, আল্লাহ আমি হলাম স্পেশাল নবী, আল্লাহ আপনি আমাকে নবী করেছেন, আল্লাহ আপনি আমাকে রাসূল করেছেন, আল্লাহ আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, সুতরাং আপনি আমাকে একটা স্পেশাল নাম শিখিয়ে দেন, যেটা আমি ছাড়া আর কোনো মানুষ জানবে না। স্পেশাল নাম শেখান, যেটা আমি ছাড়া আর কেউ জানবে। এই পৃথিবীর জমিনে কিছু স্পেশাল লোক আছে না নাই? দুনিয়ার হিসাবে কিছু স্পেশাল লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। হ্যাঁ, রাজ্যের দায়িত্বে যারা আছে, কেন্দ্রের দায়িত্বে যারা আছে, দুনিয়ার মানুষ এগুলোকে স্পেশাল লোক বলে মনে করে। কথা বলছেন না কেন? স্পেশাল লোক মনে করে না? এই মনে করে না? রাজ্যের দায়িত্বে যারা আছেন, কেন্দ্রের দায়িত্বে যারা আছেন, দুনিয়ার মানুষ এই লোকগুলোকে স্পেশাল বলে মনে করে। এলাকার প্রধান সাহেব, মেম্বার সাহেব, এলাকার এমএলএ সাহেব, এমপি সাহেব গ্রামে যখন যায়, দুনিয়ার মানুষগুলো তাদেরকে ঘিরে ধরে, স্পেশাল লোক বলে মনে করে। অথচ আপনার মহল্লার ইমাম, যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়াচ্ছেন, ওই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার কদর নাই, তার গুরুত্ব নাই। কথা বলছেন না? ওটা আমাদের পকেটের লোক, মহল্লার মৌলবী, মহল্লার ইমাম, খুব হালকা করে আমরা ছেড়ে দিই। এই যে রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আগফাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাগফারা আল ইমাম। বন্ধুত্ব যদি কারোর সঙ্গে করো, সেটা যেন আল্লাহর জন্য হয়। কারোর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করো, সেটাও যেন আল্লাহর জন্য হয়। আর কাউকে যদি দান দাও, সেটা যেন আল্লাহর জন্য হয়। দান করা থেকে যদি বিরত থাকো, সেটাও যেন আল্লাহর হয়। তাহলে যদি এগুলো মেনে নিতে পারো, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? চলেন চলেন, আমি আপনাকে কি বুঝাতে চাইছিলাম? মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ স্পেশাল নাম আমাকে শেখান। আল্লাহ বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ও মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবার আসরে রেখে দেখি এই কথা বলা সাথে সাথে হযরত মুসা কালিমুল্লাহ বলেছিলেন, আল্লাহ এটা তো আপনার প্রত্যেক বান্দারাই জানে, সুতরাং এই নামটা আমাকে শেখাবেন না, আলাদা একটা স্পেশাল নাম শেখাবেন, যেটা আমি ছাড়া আর কেউ জানবে না। এটা তো সবাই জানে, এটা তো মানুষ জানে, কিন্তু আমাকে স্পেশাল নাম শেখাবেন, যেটা আমি স্পেশাল নবী, আমি ছাড়া আর কেউ জানবে না। স্পেশাল কেননা যে জামানায় আল্লাহ নবীদেরকে পাঠান, যে জামানায় আল্লাহ রাসূলদেরকে পাঠান, সেই জামানায় নবীদের ঊর্ধ্বে কারো সম্মান আল্লাহ দেন না। মুসা নবী ছিলেন সেই বনি ইসরাইল গোত্রের মানুষ। ওই বনি ইসরাইল গোত্রে মোট 70 জন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। তার ভেতরে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ স্পেশাল নবী করেছিলেন, রাসূল করেছিলেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছিলেন। মনে রাখবেন, যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি অবশ্যই নবী। নবী আর রাসূলের মধ্যে তফাৎ আছে। ও আল্লাহ
যাক, আর আলোচনা বাড়াবো না, ছেড়ে দিলাম। আর বাড়ালে হবে না চাচা, কারণ এই বাড়ালে একটু বাড়ালে আর একটা আগিয়ে আসবে। কি বলেছিলাম বলেন দেখি? ফারজে দাইন নিয়ে বলছিলাম, এরপরে আসবে ফারজে আইন, ফারজে কিফায়া, ফারজে জান্নাত। কেন? আমি আপনাকে একটাই বোঝাতে চেয়েছিলাম, কি বলেছিলাম? গায়েবের উপরে বিশ্বাস, 5 ওয়াক্ত নামাজ, আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো আমার রাস্তায়, ব্যাস এইটুকুর উপরে আলোচনা করছিলাম। করতে গিয়ে ফরজ 4 প্রকার বলেছিলাম, দিয়ে আমি প্রথম নাম্বার ফরজটা আপনাদের সামনে বলছিলাম, কত গুরুত্ব বেশি এটা বোঝাতে চেয়েছিলাম। এরপরে আসতাম ফারজে আইন, তারপরে আসতাম ফারজে জান্নি, তারপরে আসতাম ফারজে কিফায়া। তাহলে আপনি বুঝতে পেরে যেতেন কোন ফরজের কতটা গুরুত্ব, আপনি বুঝতে পেরে যেতেন ফারজে কিফায়ার গুরুত্ব কত আর ফারজে আইনের গুরুত্ব কত। আপনি নিজে কম্পেয়ার করতে শিখে যেতেন কোন ফরজের গুরুত্ব কত, কোন ফরজের গুরুত্বটা বেশি দিতে হবে, এটা আপনি নিজে বুঝতে পেরে যেতেন। এই জন্য 4 প্রকারের ফরজ আমি বের করেছিলাম। জুম্মার দিন করে দিয়া কলেমা নসিব মোর দিয়া, রমজান মাস করে দিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िराने मजलिस, সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, জওয়ান যুবক সাথী, মহব্বতের ভাইরা, তরুণ যুবকেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা, পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খাস করে মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান, আজকের মাহফিলে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে, দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, এডুকেটেড ভাইয়েরা, ব্যবসায়ী মানুষেরা, সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে,
আজকের মাহফিলে অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেন, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি। অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন। যে যেখান থেকে শুনছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই কি গ্রাম জানেন এটা? উত্তর মুরারিসা, তাই তো নাকি? উত্তর মুরারিসা গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছরও এই সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদের ছেলে, আপনাদের ভাই। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। চলুন, ভূমিকায় আর লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। প্রথমত আমাদের মনে রাখতে হবে আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। ইসলাম, ISLAM, ইসলাম। I for I, S for sword, L for love, A for wall, M for mankind. I for love all mankind. আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। কোন নবী? যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ওয়া লির-রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ তুলে ধরেছেন। আজকে সেই হাবিবুল্লাহকে ভালোবেসে এই সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা কিছু মানুষ এসে বসেছি, আর কিছু মানুষ তারা ঘোরাঘুরি করে কাটাচ্ছি, কিছু মানুষ সময় অন্যদিকে ইনভেস্ট করছি, কিছু মানুষ আমরা এসে এখানে বসেছি। অনেকে হয়তো খোলা মনে, উদার মনে, বড় মনে আল্লাহর সন্তুষ্টি তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তেও আমরা এসে বসেছি। কিছু আল্লাহ রাসূলের কথা শোনা এবং পাশাপাশি সেগুলোকে বাস্তবায়ন করা, কথাগুলোকে মূল্যায়ন করা, এই আমাদের লক্ষ্য, অন্য কিছু না। যদিও এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, এখন সব বক্তা ওয়াইজিন আমাদের পকেটে এসে যাবার কারণে জলসা মাহফিলগুলোর প্রতি আমাদের সেই আন্তরিকতাটা কমে গেছে। আমাদের মধ্যে সেই শিষ্টাচার আদবটা আস্তে আস্তে কমতে চলেছে। আমাদের মধ্যে যে একটা এরকম মাহফিলের প্রতি, কোরআন হাদিসের প্রতি যে ভক্তি ছিল, সে ভক্তিটাও কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে কমতে চলেছে। স্বাভাবিক, যে জিনিসটা আমরা বেশি পাবো সেই জিনিসটার প্রতি মহব্বত কমে যাওয়ারই কথা। কি কথা ঠিক কিনা বলবেন? যতই বেশি মূল্যবান জিনিস হোক না কেন, যত বেশি ভালো জিনিস হোক না কেন, মূল্যবান জিনিস হোক না কেন, খুব বেশি যেটাকে পাবো সেটাকে আমরা সেইভাবে আর গুরুত্ব দিতে পারবো না, মূল্যায়ন করতে পারবো না। এটা ঠিকই। এটাই এখানে মুরব্বী বাবাজিরা বসে আছেন, অনেক বাপেরা বসে আছে। জিজ্ঞাসা করে দেখেন, 20 বছর আগেও তো জলসার মাহফিলে গেছে, 30 বছর আগেও তো জলসার মাহফিলে গেছে, 2 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে গেছেন, টর্চ লাইটও ছিল না, হারকেল নিয়ে লণ্ঠন নিয়ে গেছেন, তবুও ওয়াজ শুনতে যাব ওই হুজুর আসছে। আর আজকে আপনার পাড়া জলসা হলে ঠিক মতো লোক আসে না। যে দেখেন এই যে বাজার নাকি দিয়েছে, একটা কথা বলে না, জলসাকে কেন্দ্র করে একটা বাজার হচ্ছে গো, তাই না?
বাজার, বাজারে সব লোকজন ঘোরাঘুরি করছে, সব মানে ওদের এইসব লাগে না, কথা বুঝছেন? অথচ দিয়েছে চেয়ার। আগেকার দিনে একটা চটও ঠিক মতো জুটতো না। যে আমি মালদা জেলা, মুর্শিদাবাদ জেলায় গিয়ে এখনো জলসায় গিয়ে আমি দেখেছি সেই প্রথা এখনো তারা ধরে রেখেছে। সেই খড়ের আঁটি তুলে নিয়ে এসে খড়ের আঁটি থেকে খড় বের করে বিছিয়ে বসছে, আবার যাবার সময় খড়কে তুলে দিয়ে যাচ্ছে, এখনো আছে। আগেকার দিনে ঠিক মতো একটা চট পর্যন্ত জুটতো না, এখন চেয়ার দেওয়া হয়েছে, চা খাওয়ানো হচ্ছে, যথেষ্ট মাহফিলের সৌন্দর্য বেড়ে গেছে। লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে গুছানো মাহফিল, তাতেও মানুষজন যেতে চাইছে না। খালি একটাই কথা বলছে, সব আমার জানা আছে, সব আমার কমপ্লিট, আর কি করতে যাব। যদিও আসে একটু চা টা খেয়ে ঘোরাঘুরি করে একটু মার্কেটে ঘুরে গাড়ে, কোন কোন হুজুর আছে, বক্তা আছে, একটু ওয়েটের সঙ্গে ইস্তেহারটা পরে নিয়ে চলে গেল, কথা বলছেন, সব কমপ্লিট। কি ওয়াজ করবেন ভাই? এখন শোনার লোক কমে যাচ্ছে, এবারে বলার লোক বেড়ে যাচ্ছে। খালি স্টেজে উঠতে পারে না, কিছু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, গোলমাল হতে পারে, সোশ্যাল মিডিয়ার যুগ, এজন্য স্টেজে উঠে না বললেও কিন্তু চায়ের দোকানে ওরা মিস দেয় না, কথা বলে না, গরুর হাটে ওরা মিস দেয় না। ওদের লেকচারের সামনে ভালো ভালো কেতাবি আলেমরা পর্যন্ত দাঁড়াতে পারবে না, এমন ওদের মুখের স্পিড, ওদের স্প্লিং, আরে বাপ রে বাপ, যে মুখের যা ওদের তোর, যা গতি, ওদের যা স্পিচ, কথা বলার যা ধরন, যা স্পিচ, পুরি সর্বনাশ। মুখের সামনে দাঁড়ানো যায় না। চায়ের দোকানে এক একটা লোক এমন কথা বলে, আপনি কি লক্ষ্য করে দেখেছেন? এগুলো মেলাবে না আমার কথা। যাই হোক, মানুষের ভেতরে আদব কায়দা, শিষ্টাচার, আন্তরিকতা, ভালোবাসা সব যেন মরিচা পড়ে যাচ্ছে, সব যেন বিনষ্ট হতে চলেছে, সব আস্তে আস্তে শেষ হতে চলে, কমে যাচ্ছে। আল্লাহর গজব তত আসছে। হয়েছে চালু করে, জি ডাউটফুল ভোটার বানাতে চলেছে, ডি ভোটার বানাতে চলেছে। সংখ্যালঘু এলাকাগুলোতে খবর নিয়ে দেখবেন, 500 ভোটার যদি থাকে, 300 ভোটার, 350 ভোটারের কাছে হিয়ারিং পৌঁছে গেছে, নোটিশ পৌঁছে গেছে, হিয়ারিং এর ডাক এসে গেছে। জিজ্ঞাসা করে দেখো সংখ্যালঘু এলাকাগুলো সব আছে, তাও প্রথমে দেখে নিল ফর্ম ফিল আপটা করতে পারে কিনা। যখন দেখলো বুক ফুলিয়ে সব, এরা সব 2002 এর লিস্ট ধরে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, ছটা ছেলে হওয়া মানে অপরাধ। আবার অনেকে 6টা ছেলে নেই, 4টে ছেলে, তাকে আবার 6টা ছেলে বানিয়ে দিয়েছে, কথা বলে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এক লোক, তিনি ফেসবুকে এসে বাইট দিচ্ছেন, জিজ্ঞাসা করছে মিডিয়া আপনাকে হিয়ারিং এ কেন ডেকেছে? বলছে আমার 4টে ছেলে, কিন্তু নোটিশ আমার কাছে এসেছে 6টা ছেলে বলে, তো আর 2টো ছেলে কোথায় গেল খুঁজতে বেরিয়েছি আমি। কথা বুঝতে পারছেন না? যে অথচ আপনি খুব ভালো করে যদি খবর নিয়ে দেখেন, যে লোকগুলো আপনাকে এসআইআর করে নাগরিকত্বহীন করে দিতে চলেছে, আপনি যদি খুব ভালো করে খোঁজ খবর নেন, ওই লোকগুলি আসলে ওদের কোনো কাগজপত্র নেই, ওরা সব বাংলাদেশি লোক, ম্যাক্সিমাম লোক বাংলাদেশি। তার মানে নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান, ওরা হয়ে গেল আসল, আর যারা অরিজিনাল তারা হয়ে গেল নকল। মেলা না? আমি কেন বলতে যাব? আপনি বলেন না, বড় নেতা বলছে তো যে আমার মাও বাংলাদেশ থেকে এসেছে, বলছে তো বড় নেতা, এ তো সোশ্যাল মিডিয়ায় দেখে বলছি আমি। বড় নেতাকে দেখছি তো, তিনি মেয়ে জামাইকে নিয়ে বাংলাদেশে বসে আছে, সেই ছবি এখন ইন্ডিয়ায় চলছে, কথা বলে, তিনি এখন আবার ইন্ডিয়ার বড় নেতা। এ তো বড় নেতাদের ছবি দেখছি তো আমরা। এরকম যদি দেখেন একাধিক নেতা মন্ত্রী সব অবৈধ, এরা হয়ে গেল বৈধ, আর যারা বৈধ তাদেরকে অবৈধ বানাবার চক্রান্ত চলছে।
তার মানে কত কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা কাটাচ্ছি, জীবনযাপন করছি, একবার ভাবেন। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। একমাত্র আমি দেখে নিয়েছি, রব স্রষ্টা সৃষ্টিকর্তার যদি সাহায্য আসে তবেই বাঁচার লাইন আছে, না হলে নেই। আপনার কাগজপত্র থাকলেও বাদ দিয়ে দেবে যদি তারা মনে করে একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আর দ্বিতীয় কোন রাস্তা না। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলতে পারেন না? একটু মন খুলে হয় না? যদি তোমরা মুমিন হও, তোমাদের কোনো তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমরাই বিজয়ী হবে। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তোদের স্মরণ করব। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্ত কবুল করে নেব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তার হয়ে যাব। যে বান্দা আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। খাজা গরিবে নওয়াজকে তো পাথর ছুঁড়ে মারতে চেয়েছিল তো জাদুঘর। খাজা গরিবে নওয়াজ তো আঙ্গুলের ইশারা দিয়ে বলেছিলেন, এই পাথর যদি আল্লাহর নির্দেশে যদি পড়ে তাহলে আমার কোনো আপত্তি নাই, আর যদি কোনো মানুষে আমাকে মারার জন্য ফেলে, এ পাথর যেখানে আছিস ওখানে ওইভাবেই রয়ে যা। জোরে বলতে পারেন না? সেই পাথর তো আজও ঝুলছে, অস্বীকারের তো কোনো জায়গা নাই। ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, বাবা আমি তো বুঝতে পারিনি, এটা জমিদার ফ্যামিলিদের জন্য এটা স্পেশাল বগি, স্পেশাল এটা কাউন্টার, স্পেশাল বগি, এটা আমি বুঝতে পারিনি বাবা। আমি পরের স্টেশনে গিয়ে এই রুমটা, কামরাটা চেঞ্জ করে দেবো, বগিটা চেঞ্জ করে পাশের বগিতে গিয়ে উঠবো। সেজবাবু বলেছিল, না, গুলি করব। তুমি কেন উঠেছো জানোনি কেন? জিজ্ঞাসা করুনি কেন? দাদা হুজুর কেবলা বলে, একান্ত যদি গুলি করতে হয় আমার মালিকের সঙ্গে একটু কথা বলি, আল্লাহ গুলি তো আমাকে করে দেবে, তুমি কি চাও আমি আবু বকর চলে যাই? যদি তুমি আমার দ্বারাই কিছুদিন আরো দিনের খেদমত করিয়ে নিতে চাও তাহলে রক্ষা করার মালিক তুমি। গুলি করছে সেজবাবু, দাদা হুজুর দাঁড়িয়ে আছেন, গুলি লাগে না, ওই গুলি জানালা দিয়ে চলে যায়। ট্রেনের বগির মধ্যে, কামরার ভেতর থেকে, বগির ভেতর থেকে জানালা দিয়ে গুলি করা হয়, গুলি চলে যায়, দাদা হুজুর দাঁড়িয়ে রয়ে যায়, শরীরে লাগে না। মহব্বতে বলতে পারেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাগদাদের মানুষগুলো হুজুরকে অ্যারেস্ট করবে, হুজুরের উপর নির্যাতন চলবে। বড় পীর সাহেব বললেন, হে পানি 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 জমাট হয়ে যাও, আমি বড় পীর, আমি এই পানির উপর দিয়ে একটু হেঁটে হেঁটে যেতে চাই। বাগদাদের মানুষগুলো দেখলেন 7 দিন নিখোঁজ, বড় পীরকে পাওয়া যাচ্ছে না। বড় পীর সাহেব পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিচ্ছেন, मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारी रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এইভাবে আমি আল্লাহর কোরআন শরীফ খতম করেছি। এটাই তো বড় পীর, এটাই তো বড় পীর।
এই জায়গায় পৌঁছানোটা খুব টাফ ব্যাপার বাবাজি। শুধু দাড়ি রেখে জুব্বা পরে মাথায় টুপি দিয়ে কিন্তু এই জায়গায় তেনারা পৌঁছান না। আলা ওয়াহিয়াল কলব, এই গোস্তের টুকরাটাকে পরিষ্কার করেছিলেন, স্বচ্ছ বানিয়ে ফেলেছিলেন। আর এই গোস্তের টুকরা যার খারাপ হবে, নবী বলছে গোটা বডি তার খারাপ। গোস্তের টুকরা যার ভালো, গোটা বডি তার ভালো। সাহাবায়ে কেরামেরা বলেন কোন গোস্তের টুকরা? আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর। এই অন্তরগুলো তাদের ভালো ছিল। লেবাস, পোশাক, জুব্বা হয়তো খুব একটা ভালো ছিল না, রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না, বাড়ি ঘরদোর খুব একটা ভালো ছিল না, কিন্তু অন্তরটা ভালো ছিল। আর আজকের দিনে এই গোস্তের টুকরোটা মানুষের খারাপ হয়ে গেছে, অন্তর ভিতরটা খারাপ। লেবাস, পোশাক, চেহারা, জুব্বা সব ভালো, রাস্তাঘাট ভালো, বাড়ি গাড়ি ভালো, মার্কেট ভালো, জমি ভালো, সব ভালো, খালি ভেতরে আলা ওয়াহিয়াল কলব, এই গোস্তের টুকরোটা খালি খারাপ, মনটা খালি খারাপ, ভিতরটা খালি খারাপ। ওই একটা জিনিস খারাপ হয়ে যাওয়ার জন্য সব খারাপ হয়ে গেল। আর তৎকালীন সময় ওই মানুষগুলোর ভেতরে একটা জিনিস ভালো হওয়ার জন্য সব ভালো। কথা কিছু বুঝতে পারছেন? এই জন্যই তো আমার আল্লাহ দেখবেন না, ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, নাজারা থেকে ইয়ানজুরু মুজারে সিগার, লা ইয়ানজুরু দেখেন না, ইলা সুআরিকুম, সুরাত, চেহারা, ফেস, লুক, গেটআপ, এটা দেখেন না। ওয়া আমওয়ালিকুম, তাদের মালও আল্লাহ দেখেন না। কবিগে জমি, কটা গাড়ি, কটা বাড়ি, কটা কারখানা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেয়। এই ভিতরটা যার ভালো হবে বাবাজি, নিশ্চিত ভাবে আল্লাহর কাছে ভালো। আর এই জায়গাটা যার খারাপ হয়ে গেল, সব শেষ, সব শেষ। আপনি অবাক হয়ে যাবেন, আপনাকে আমি নাম ধরে বলে দিতে পারি, কিন্তু বলবো না। সোশ্যাল মিডিয়া একটা কারণ, দ্বিতীয় কারণ এই কি বলে, পেছনে বলা নাম ধরা ঠিক নয়, বলবো না। আর দ্বিতীয় কারণ হলো সোশ্যাল মিডিয়া হচ্ছে, বলবো না। আপনি অবাক হয়ে যাবেন, এক বৃদ্ধ লোক এক নামাজি ছেলের কাছে টাকা রেখেছে, রেখে বলছে, বাবাজি আমি তো বৃদ্ধ লোক, আমার পাসবই টাসবই কিছু নেই বাপ, আমি একটু মক্কা শরীফে যাব, ওমরায় যাব, আল্লাহর কাবা দেখতে যাব, মনটা বড় চেয়েছে। বেচারা কষ্ট করে জমিয়ে জমিয়ে 50,000 টাকা তার কাছে রেখেছে। এক নামাজি বড় জুব্বাওয়ালা ছেলে তার কাছে দিয়েছে 50,000 টাকা জমা। যার কাছে জমা দিয়েছে সে নিজে পাসপোর্ট ভিসা বানিয়ে সেখানে আর 10-20 হাজার টাকা লাগিয়ে ওই টাকা নিয়ে নিজে হজে চলে গেছে। কথাটা কিছু বুঝতে পারছেন? বৃদ্ধ লোকটা কাঁদছে আর মার্কেটে বলছে, চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, বলছে আমার টাকা নিয়ে ও চলে গেল, আমাকে যেতে দিলুনি আল্লাহ। এই মানুষ আবার নামাজি, দাড়িওয়ালা, কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। আমার বয়স খুব বেশি না হলো, কিন্তু 17 বছর আমি এই ময়দানে আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। 17 বছর কম বেশি জলসা করছি আপনাদের দোয়ায়। এই জন্য আমি দেখলাম এই অল্প বয়সে কত মানুষ নিয়ে ঘাটাঘাটি করলাম আপনাদের দোয়ায়, দেখছি পরিস্থিতি খুব ভয়ানক জায়গায়, খুব ভয়ানক জায়গায় চলে গেছে আপনাদের দোয়ায়। শুধু বাংলা না, বাংলার বাইরে বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে গেছে। এই বয়সে কম বেশি প্রায় 19টা রাজ্যের কাছাকাছি আল্লাহ আমাকে প্রোগ্রাম করিয়েছে আপনাদের। বোম্বাই, দিল্লি, রাজস্থান, আপনার কি বলে ত্রিপুরা, আসাম, বেনারস, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, এইভাবে আল্লাহ কম বেশি অনেক রাজ্যে আমাকে নিয়ে গেছে। আমি তো বহু মানুষের সঙ্গে উঠা বসা করে দেখেছি, মিশে দেখেছি, পরিস্থিতি ভালো নয়। এখন যে লোকটা নিজেকে বেশি চালাক মনে করছে, প্যাঁচের লোক সেই লোকটা। আর যে লোকটা নিজেকে বেশি চালাক মনে করে, সেই প্যাঁচের লোকটাকে আল্লাহ বেশি কিন্তু মার দেবে, জেনে রাখবেন। যত সহজ সরল ভাবে জীবন যাপন করবে, সেই লোকটা খুব সহজেই আল্লাহর কাছে পাশ হয়ে যাবে। খুব কঠিন অবস্থা, কি বলছে? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই ভিতরটা ভালো করে যতটুকু পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, বাকি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এমন লোক আছে দেখবেন 10টা টাকা দান দিতে চায় না, কুরবানিতে 52,000 টাকার গরু দিতে ভালোবাসে। কি বলছেন আপনি? 10টা টাকা দান দিতে চায় না। একটা এতিম বাচ্চা ঈদের দিনে চোখ দিয়ে পানি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, বাপ নেই,
একটা নতুন জামা দেয় না, 92,000 টাকা দিয়ে কুরবানিতে গরু দিয়ে সারা এলাকায় দেখিয়ে দেয় আমার থেকে বড় কুরবানি দেওয়ার লোক আর হয় না। কি বলছেন আপনারা? কি বলছেন? 50টা কাপড় যদি বিলি করে তো 75টা ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসে করে। এই লোকের সংখ্যা আজকের দিনে বেশি। কি বলছেন আপনারা? কি বলছেন? ছবি ছাড়া দান দেবে না, লোককে না দেখালে বড় কুরবানি করবে না। কি বলছেন আপনি? হায় রে হায়, সেই ইমানদার তাকওয়াওয়ালা লোক, আল্লাহওয়ালা লোক কোথায়? কমে যাচ্ছে। নেই যে তা না, আছে, কিন্তু কমে যাচ্ছে, মার্কেটে কমে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুন নাসি আকরাম? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবী একটু বলেন, আল্লাহর দরবারে সম্মানীয় ব্যক্তি কে? নবী বলেন, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, আমি রাসূল বলছি, ওই লোকটাই আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি যে লোকটা সবথেকে বেশি পরহেজগার, তাকওয়াওয়ালা হয়ে গেছে। জোরেও বলতে পারেন না? এই যে একবার সুবহানাল্লাহ বললেন, 10টা নেকি পেয়ে গেলেন। আমি যেগুলো বলছি আপনাকে কোরআন হাদিস দিয়ে বলছি, আমার বানানো কথা নয়। নবী বলছেন, ওই লোকটাই আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি যে লোকটা সবথেকে বেশি তাকওয়াওয়ালা, পরহেজগার, খোদাভীরু হয়ে গেছে। হ্যাঁ, হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা, শুনে কেঁদে। আর আল্লাহর লিস্টে যখন আপনি পছন্দ হয়ে যাবেন, আল্লাহ লিস্টে যখন আপনি প্রিয় হয়ে যাবেন, আল্লাহ লিস্টে যদি আল্লাহ আপনাকে পছন্দ করে নেন, নিশ্চিত ভাবে আপনি গেনার সাকসেসফুল হয়ে যাবেন। আপনার ভয় না, চিন্তা না, আপনার আর কোনো ডর না। এই জন্য আমার আল্লাহ যাকে পছন্দ করেন, আমার আল্লাহ যাকে ভালোবাসেন, নিশ্চিত ভাবে ওই মানুষটাই হলো ভাগ্যবান। এই জন্য আল্লাহর কাছে যে প্রিয় হতে পেরেছে, সে মানুষটাই হলো ভাগ্যবান। এই জন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ সুন্দর, আমার নবী সুন্দর করে বললেন, যখন কোনো ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে নেন, যখন কোনো ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবেসে নেন, যখন কোনো ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন, ওই সময় আমার আল্লাহর সহ্য করতে পারেন না, হযরতে জিবরাইলকে ডাক দেন, ও জিবরাইল এসো এসো এসো। হযরতে জিবরাইল যখন গিয়ে পৌঁছে যান, রাব্বি আল্লাহ বলেন, আমার আল্লাহ সেই সময় বলে, ও জিবরাইল, অমুক জায়গায়, অমুক গ্রামে, অমুক পাড়াতে, অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ বড় ভালোবেসে নিয়েছি, আমি আল্লাহ ওই মানুষটাকে বড় পছন্দ করে নিয়েছি। ও জিবরাইল, তুমিও তাকে ভালোবাসো, পছন্দ করো। কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে জিবরাইল তখন ওই মানুষটাকে ভালোবাসতে থাকেন। আমার আল্লাহ সেই সময় বলে, ও জিবরাইল, আর দেরি করো না, দেরি করো না, একটু আসমানে ঘোষণা দিয়ে দাও, অ্যালার্ট করে দাও, একটু ঘোষণা দিয়ে দাও, সংবাদটা পৌঁছে দাও, অমুক জায়গায়, অমুক গ্রামেতে, অমুক পাড়াতে, অমুকের ছেলে অমুককে আমার আল্লাহ বড় ভালোবেসে নিয়েছে, আমি জিবরাইলও ভালোবেসে নিয়েছি। ও আকাশের ফেরেশতারা, তোমরা তাকে ভালোবাসো। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? আল্লাহ বলছে, আমি ভালোবাসি। আল্লাহ তাকে নিজে পছন্দ করে নেয়। আর আল্লাহ যখন পছন্দ করে নেয়, ফেরেশতা জিবরাইলও পছন্দ করে, আকাশের ফেরেশতারা পছন্দ করে। এরপরে আমার আল্লাহ সহ্য করতে পারেন না,
ওই মানুষটাকে আমার আল্লাহ এত ভালোবেসে নেন, আমার আল্লাহ সহ্য করতে না পেরে, আমার আল্লাহর স্ত্রী না থাকতে পেরে পৃথিবীর মানুষের ভেতরে ওই মানুষটার মোহাব্বত বাড়িয়ে দেন, আন্তরিকতা বাড়িয়ে দেন, ভক্তি বাড়িয়ে দেন, ভালোবাসাটা বাড়িয়ে দেন। তখন আর মানুষ থাকতে পারে না, ওই মানুষটার কাছে চলে যায়, ওই মানুষটার কাছে গিয়ে মানুষের মোহাব্বতটা তার উপরে বেড়ে যায়। এই ভাইরাল গুলো ফেসবুকের মাধ্যমে হয় না, এই ভাইরাল গুলো ইউটিউবের মাধ্যমে নয়, এই ভাইরাল গুলো স্বয়ং আল্লাহ নিজেই করে দিয়ে থাকে। এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয় না, আল্লাহ তিনাকে ভাইরাল করে দিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজ ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যম দিয়ে ভাইরাল হয় না, ওয়াইসকুরুনি হুজুর ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয় না। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ফেসবুকের মাধ্যম দিয়ে ইউটিউবের মাধ্যম দিয়ে ভাইরাল হয় না, আল্লাহ তিনাকে ভাইরাল করেছেন। পাঁচ হুজুর কেবলা আল্লাহ ভাইরাল করেছেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ এত বড় আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দা ছিলেন, শুধু ভারত নয় ভারতবর্ষের বাইরেও জিনার নামটা আল্লাহ পৌঁছে দিয়েছেন। তিনাকেও কিন্তু ফেসবুকের মাধ্যম দিয়ে না, ইউটিউবের মাধ্যম দিয়ে না, লোকের মুখে 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 প্রচারের মাধ্যমে অন্তরে মোহাব্বত আল্লাহ বাড়িয়ে দিয়ে ওই মানুষটাকে আল্লাহ নিজেই ভাইরাল করে দিয়েছে। অস্বীকারের জায়গা আছে? কথা বলে। আজ তো বক্তৃতা করতে গেলে ভাইরাল হওয়ার জন্য কিছু হুজুর বক্তা আছে, দেখবেন ইউটিউবারকে ভাড়া করে নিয়ে যায়। কি ঠিক বলছি না ভুল বলছি? যদিও এখানে অনেক ইউটিউবার আছে বলে এতগুলো ক্যামেরা লাগিয়েছে বলে আপনি যেন ভাববেন না যে হুজুর ভাড়া করে নিয়ে এসে। তওবা, আমি কোনোদিন কোনো ইউটিউবারকে ভাড়া করে নিয়ে যাই, কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি তো ইউটিউবের জগৎ থেকে উঠিনি, আল্লাহ আমাকে অনেক আগে থেকেই তুলে দিয়েছেন। আল্লাহর শুকর, আমার পীর মুর্শিদদের দোয়া, আমার নবী পাকের ওসিলা, আর আপনাদের মুরব্বি বাবাজিদের দোয়া। আমি যখন প্রথম ওয়াজ করতাম তখন মানুষ টেপ রেকর্ডে রেকর্ডিং করতে যেত। সে বড় বড় ব্যাটারি ছিল, ব্যাটারি বুঝতে পারছেন, ব্যাটারি যে টর্চের যে ব্যাটারি গুলো হয় না, ওই ব্যাটারিতে লোকে টেপ রেকর্ডে রেকর্ডিং করতে যেত। তখন সেই ফেতেওয়ালা ক্যাসেটের যুগ ছিল, কথা বুঝতে পারছেন? আজকের কথা বলিনি, অনেক আগেকার কথা বলছি। তারপরে সিডি ক্যাসেট বেরোলো, সিডি গোল গোল ক্যাসেট, তারপরে চিপে রেকর্ড হতো। এখন সব মোবাইলে হয়ে যাচ্ছে, ইন্টারনাল মেমোরি আছে, এতেই রেকর্ড হয়ে গেল। আবার ইউটিউবে দিলেন, ইন্টারনেটের মাধ্যমে আপনার হাতে চলে আসছে। তো সুতরাং আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তার মানে আমি কিন্তু ভাড়া করে কখনো কোনো ইউটিউবার নিয়ে যাই না। আলহামদুলিল্লাহ, এরা ভালোবাসে, আমি গেলে চলে আসে, এই টাকাই। কিন্তু কিছু বক্তা ওয়াইজিন তারা ভাড়া করে করে ইউটিউবার নিয়ে যায়, এটা অস্বীকারের জায়গা না। যাক, যেতে হবে, অসুবিধে কিছু নেই। নতুন বক্তা ওয়াইজিন থাকলে নিজেতেই পারে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বুঝাতে চাইছি আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ নিজেই ভাইরাল করে দেয়। এদের জন্য কোনো প্রচার প্রসার লাগে না, আল্লাহ নিজে ভাইরাল করে দেয়, কারণ সেই মানুষগুলোর উপরে আল্লাহ নিজে খুশি হয়ে গেছে। এটা অস্বীকারের কোনো জায়গা নেই বাবাজি। আসেন, ওই জায়গাটাই তো পৌঁছানো বড় কঠিন। ওই জায়গায় পৌঁছাতে হলেই তো বড় কঠিন। নফসের সঙ্গে লড়াই করতে হবে আপনাকে নফসের সঙ্গে লড়াই করতে হবে, তাকওয়াওয়ালা ব্যক্তি হতে হবে। এত সহজ নয়, অনেক চাপ, অনেক চাপ। পুরো কমপ্লিট করতে পারলে আল্লাহ যদি দয়া করে দেন তবে, না হলে কিন্তু হওয়া খুব কঠিন। আসেন, আমরা যেমন মানুষ অন্তত পাস তো করতে হবে, ছেড়ে দিলে তার হবে না। কথা বলে না, ভালো নাম্বার হবে না জানি, রেজাল্ট খুব ভালো হবে না জানি, কিন্তু পাস তো করতে হবে। পাসটা তো নাম্বার তুলতে হবে, ছেড়ে দিলে তো হবে না, হাল ছাড়লে তো হবে না, পাস নম্বরটা তো তুলতে হবে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, বছরে 1 মাস রোজা ছাড়বেন,
আর হালাল খাদ্য ছাড়া হারাম খাদ্য খাবেন না যদি বুঝতে পারে। আর এই জবান দিয়ে অনর্থক কথা বলবেন না, বাজে মন্তব্য করবেন না, বাজে কথা বলতে যাবে। জবানটাকে একটু কন্ট্রোলে রাখবেন, একটু কন্ট্রোলে রাখবেন জবানটাকে। জি, আর মনটাকে একটু পরিষ্কার আমাদের করতে হবে। আল্লাহ যদি রাজি হন, আল্লাহ যদি ঈমানের সঙ্গে মৃত্যু দেন, ইনশাআল্লাহ আপনি গেনার, আপনি সাকসেস। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আয়াত দিয়েছেন, সূরা বাকারা, সুন্দর করে আল্লাহ। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে আমরা শোনা বান্দা, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলতে পারেন না? মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এরপর আমার আল্লাহ সুন্দর করে বলেন, সোনা বান্দা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে বিশ্বাস করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ যারা আদায় করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি ওই হালাল মাল থেকে আমার রাস্তায় কিছু ব্যয় করে দিয়েছি। শুধু 5 নম্বর তোলার মতো দিচ্ছি আপনাদেরকে। আমি যেখানে যাই শুধু 5 নম্বর তোলার মতো, শুধুমাত্র সাজেশন দেখে, শুধুমাত্র যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছাঁকা নম্বর, এইগুলোই আপনাদেরকে দিচ্ছি। আমি খুব বেশি চাপের দিচ্ছি না। তাহলে তো বলতাম তাহাজ্জুদ পড়ো, তাহলে তো বলতাম চাস পড়ো, তাহলে তো বলতাম ইশরাক পড়ো, তাহলে তো বলতাম আবাবিল পড়ো, তাহলে তো বলতাম অনেক নফল রোজা করো, তাহলে তো বলতাম অনেক সুন্নতের উপরে পাবন্দী হন, অনেক বেশি ইবাদত করেন বলতাম। হ্যাঁ, বারণ করিনি, করতে পারে আলহামদুলিল্লাহ, করতে পারলে আপনি আলহামদুলিল্লাহ। কেন? আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলতে পারেন না? নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা কথা বলে না, ওলির দরজা খোলা। আপনি ওলি হয়ে যাবেন, চেষ্টা করলে ভালো নাম্বার পাবেন, এটা একদম ঠিক। কিন্তু ভালো নাম্বার যদি নাও পায়, তার হলো 3rd ডিভিশনে পাসটা তো করতে হবে রে বাবা। আরে কথা বলছেন না কেন? কেউ হায়ার নাম্বার পাবে, হ্যাঁ, মাধ্যমিকে স্টার মার্ক পাবে, লেটার পাবে, আবার কেউ 3rd ডিভিশনে পাস করবে। দুটো স্টুডেন্ট কিন্তু সমান নয়। তার যে আপনার কি বলে, দুটো স্টুডেন্ট সমান নয়, তার যোগ্যতা দক্ষতা অনেক বেশি। যে হায়ার নাম্বার পেয়েছে, কিন্তু এই ছেলেটাও তো বলতে পারবে, ভালো নাম্বার না হলেও বলতে তো পারবে আমি মাধ্যমিক পাস। কথা বলে না, মাধ্যমিক পাস এটা তো বলতে পারবে। তার মানে আমাদেরকে এখন যা অবস্থা, কোন রকমে 5 নম্বর তুলে বেরোতে হবে, না হলে কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। এই জন্য আসলে বাবাজি আমার মায়ের আল্লাহ সুন্দর করে বললেন, 1 নম্বরে কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে বিশ্বাস করবে, যারা গায়েবের উপরে বিশ্বাস করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় কিছু ব্যয় করে দেবে। জোরে বলতে পারেন না? তাহলে কটা কাজ বললাম?
কথা বলে না। কটা কাজ? এর ভেতরে কটা কাজ বললাম এখন পর্যন্ত? কটা কাজ বললাম বাপ? 5টা বললাম, এখন 2টো বললাম। এখন কটা? এই আয়াতের মধ্য দিয়ে কটা বললাম কাজ? আবার শোনেন, 1 নম্বরে কি গায়েবের উপরে বিশ্বাস করবেন? না দেখে বিশ্বাস, তার মানে কি? জোরে বলেন। এটাই হলো ঈমান। না দেখে বিশ্বাস করা, এটাই হলো ঈমান। গায়েবের উপরে বিশ্বাস করবে, না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করা, মেনে নেওয়া। দ্বিতীয় নম্বরে কি? আল্লাহ বললেন 2 নম্বরে কি? দ্বিতীয় নম্বরে তারা সালাত আদায় করবে। আর 3 নম্বর হলো আমি যা তাদেরকে রিজিক দিয়েছি হালাল মাল থেকে কিছুটা আমার রাস্তায় ব্যয় করবে। কাজ কটা? এখনো পর্যন্ত 3টে। এরপরে একটু বাড়তে পারে, সেটা পরে আসছে। এখনো পর্যন্ত 3টে। তাহলে 1 নম্বরে ছিল কি? গায়েবের উপরে বিশ্বাস। এটার নাম কি? এটার নাম হলো ঈমান। কিন্তু ঈমান আনাটা কি? জোরে বলেন। ঈমান আনা কি? ঈমান আনা কি? সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, মুস্তাহসান, নফল, কোনটা ঈমান আনা কি? কথা বলে না কেন চাচাগুলো? হ্যাঁ, ঈমান আনা যদি ফরজ হয় তো ফরজ কয় প্রকার? ফরজ কয় প্রকার? কথা কয় না, জানেন না ভাই? জানে না ক্লিয়ার কথা? সুন্দর বলেছে। আচ্ছা আপনারা বলেন তো, ঈমান আনা যদি ফরজ হয়, ফরজ কয় প্রকার? আরে বাবা গুনে বলেন না রে বাবা। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। আরে কত ফরজ আছে গুনে বলেন না। অনেক অনেক। আমার একটা মাইনাস পয়েন্ট কি জানেন? আমি লোককে বকাই। আমার একটা মাইনাস পয়েন্ট কি জানেন? আমি পাবলিককে বকিয়ে বকিয়ে ওয়াজ করি, মানে দর্শককে বকিয়ে বকিয়ে ওয়াজ করি, ঘুমোতে দিই না। এই যে আমার একটা বাজে অভ্যাস বলতে পারেন, একটা মাইনাস পয়েন্ট বলতে পারেন, যাই বলেন না কেন আপনি বলতে পারেন, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার একটা প্রথম থেকে বাজে অভ্যাস, আমি পাবলিককে ঘুমোতে দিই, এই বকাই। একটু বকাচ্ছি বলে আপনারা বিরক্ত হচ্ছে? জোরে বলেন। এই বকাচ্ছি মানে কেন বলেন দেখিনি? যাতে করে আপনার ধ্যানটা, মনটা ঠিক এই দিকেই থাকবে, আপনি আর অন্য মনস্ক হবেন না। আর এই যে মাথায় ঢুকবে আর ভুলবেন না। ফরজ কয় প্রকার? কথা বলে না। ফরজ যদি 5 প্রকার হয় তো 1 নম্বরে কি? 1 নম্বরে যদি ঈমান আনা হয় তো 2 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে যদি নামাজ হয় 3 নম্বরে কি? হ্যাঁ, রোজা যদি 3 নম্বরে হয় তো 4 নম্বরে কি? হজ। 4 নম্বরে যদি হজ হয় তো 5 নম্বরে কি? যাকাত। যাকাত যদি 5 নম্বরে হয়। আর নাই, ওযুর ভেতরে ফরজ আছে না নাই? এই বলে আছে। তাহলে ওযুর ভেতরে যদি ফরজ থাকে তার মানে কটা হলো? হ্যাঁ, 6টা না 9টা? 9টা। কেন ওযুর ফরজ কটা? জোরে বলো। 4টে। তাহলে 4টে যদি ওযুর ফরজ হয় তাহলে কটা হলো? এদিকে 5 ওদিকে 4, তার মানে 9। বাহ, সুন্দর কিন্তু বলছে ভাই। তাহলে মোট হলো কটা? 9টা কমপ্লিট। গোসলের ভেতরে ফরজ কটা? সমস্যা কটা? 3টে। আচ্ছা 3টে যদি হয় তার মানে কটা? 12টা। এই 12টাই শেষ। আর কিছু আছে? বলে বার করেন। সব আমি বার করব, আপনারা একটু খুঁজে খাজে দেখবেন না। আরে পকেটে হাত ভরেন না, দেখেন না কিছু বেরোয় নাকি? আর নেই?
হ্যাঁ আছে? নামাজ পড়া বললেন ফরজ। আচ্ছা এবারে বলেন নামাজের ভিতরে কটা ফরজ? হ্যাঁ 13টা। তাহলে 13টার আগে কটা বললেন? আরে কথা বলেনি কেন? কটা হলো? 12 আর 13 25। আচ্ছা 25টা যদি হয়, গোসল হয়েছে, তায়াম্মুমের ফরজ কটা? জীবনে তায়াম্মুম আপনারা করেছেন? চা বাবা কথা বলেনি কেন? জীবনে তায়াম্মুম করেছেন? কোনদিন করেননি? চাচারাও করেননি? এই শীতে তায়াম্মুম করছেন না? হাই আল্লাহ, আল্লাহ ফেসালিটি দিয়েছে আর আপনি কাজে লাগাবেন না। চাচা এই শীতেতে তায়াম্মুম করছেন না? শর্তের মধ্যে কি পড়ছেন আপনার? শর্তগুলো মিলিয়েছেন? শর্তগুলো মিলিয়েছেন? কি বিপদে পড়েছি বলো দেখি। ঠান্ডা পানিতে উজু করছেন? হ্যাঁ এই ভোরবেলা মোটরের পানিতে উজু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি আমি জলসা থেকে যখন বাড়ি পৌঁছাই ম্যাক্সিমাম দিনটাই আমার ফজর হয়ে যায়। তো ফজরের সময় নামাজ পড়ব। এবারে ওই গরম পানি মেশিন টেশিন চালানোর থেকে আমি একদিন মনে করলাম যে একটু ঠান্ডা পানিতে উজু করে নিই, যা হয়। কথা বুঝছেন না? এই মনে করে যেই মোটরের পানি খালি ট্যাপটা ঘুরিয়েছি, খালি দু হাত এই পর্যন্ত কবজি পর্যন্ত হয়েছে, হয়ে আর কিছু বুঝতে পারিনি, হাত পুরো অসার হয়ে গেছে। আমি তো চিন্তা করছি বুড়ো লোক চাচাও এই ঠান্ডা পানিতে উজু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরম পানিতেও নয়। আল্লাহু আকবার। চাচা কি বলছেন? পাগড়িওয়ালা চাচাটা কি বলছে? গরম পানি না ঠান্ডা পানি? কল টানলে গরম পানি বেরো। এই লাইনে যেতে চাইছিলাম আমি। আল্লাহ সুযোগ করে দিলেন, ব্যবস্থা করে দিলেন। বান্দা তোমার মোটর ছাড়ো, টিউবওয়েলে পানি টানো। শীতকালে আমি আল্লাহ তোমার জন্য নিচে থেকে গরম পানি দেব। আর গ্রীষ্মকালে যখন তাপমাত্রা 44 ডিগ্রি 43 ডিগ্রি উঠে যাবে, ওই গরম পানি ট্যাঙ্কের পানি তুমি খেতে পারবে না, গোসলও করতে পারবে না। কিন্তু টিউবওয়েল যখন টানবে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় ফ্রিজের পানি ভেতর থেকে বের করে দেব। এটাই তো কুদরতি ক্ষমতা, অস্বীকারের জায়গা নাই। আপনি যদি একটু ভাবেন, একটু যদি আপনি ভাবেন আল্লাহর কুদরতি ক্ষমতা নিয়ে, যদি একটু মনে করেন, নিজেকে যদি একটু ভাবান, নিশ্চিত ভাবে আপনি আল্লাহর কুদরতি ক্ষমতার কথা যদি একটু মনে করেন, আপনি নাক আর কপাল দিতে, সিজদা দিতে আপনি বাধ্য হবেন। আপনি নামাজের বাটিতে সিজদায় চলে যেতে বাধ্য হবেন যদি আপনি একটু ভাবেন। আল্লাহর নিয়ামত নিয়ে বলে আপনাকে শেষ করা যাবে না। কিন্তু বড় আফসোস, আমরা নিজেরা ভাবি না, নিজেদেরকে ভাবাই না। গোলমালটা এখানে। চলুন আলোচনায় ফিরে আসি, নালে শেষ করতে পারবো না। তাহলে এখন পর্যন্ত আপনারা ফরজের হিসাব কটা দিলেন? 25টা। তায়াম্মুম ধরেননি এখন, তায়াম্মুম ছাড়াই, মানে তায়াম্মুম জীবনে কোনোদিন করেনি, ওই জন্য হিসাবটাও জানে। বলছে আমি তায়াম্মুম কোনোদিন করিনি। কি বিপদে পড়েছি আল্লাহ। মাঝে মাঝে করবেন, হ্যাঁ শর্ত যদি মিলে যায় করবেন, তাহলে শুধু শুধু যেন করতে যাবেন না, করবেন। কেন? আল্লাহ আপনাকে জরুরতের মাসলা দিয়েছেন, তো চাপ কি আছে? সুযোগ যখন দিয়েছে আপনি কেন কাজে লাগাবেন? আপনি মুসাফির হয়ে গেছেন, কেন 4 রাকাত নামাজ পড়তে যাবেন? ফরজ 2 রাকাত পড়বেন তো আপনি। কেন আপনি পড়বেন? 2 রাকাত পড়বেন তো আপনি। আপনি মুসাফির হয়ে গেছেন, আপনার জন্য জুম্মাও লাগবে না। মুসাফির হয়ে গেছেন, জামাতও লাগবে না। আরে মুসাফির হয়ে গেছেন, রোজাও লাগবে না, রোজাও লাগবে না। এই কথা বলে দিলে আবার কিছু বুড়ো লোক আছে, দূরে যদি বিয়াই বাড়ি থাকে আবার বিয়াই বাড়ি পালাবে রোজার মাসে। কথা বলে, এই কথা বলে দিলে কিছু বয়স্ক বুড়ো লোক আছে দেখবেন, দূরে যদি বিয়াই বাড়ি থাকে রোজার মাসে বিয়াই বাড়ি পালাবে, বলবে রোজাও লাগবে না বলেছে হুজুর। না, এর সঙ্গে একটু ভেঙে দিই, রোজার মাসে রোজা লাগবে না যেহেতু আপনি মুসাফির হয়েছেন, তবে ফিরে এসে তো আপনাকে রাখতে হবে। কথা বলে, যে কটা রোজা ছেড়েছেন সে কটা রোজাই কিন্তু আপনাকে আদায় করতে হবে, পূরণ করতে হবে রোজা। কিন্তু জুম্মা আপনার জন্য ছাড়।
আপনার জন্য জামা তো মাফ, ছাড়। কিন্তু সমস্যা তো একটা আছে। আছে বলতে কি বলেন দেখিনি, আপনার বিআই সাহেব জুম্মার দিনে, আজকে তো জুম্মা গেল না আজকে, এই জুম্মার দিনে আপনার বিআই সাহেব বেলা 11টা 11:30টার সময় এসে যদি বিআই বাড়িতে এসে যদি শুয়ে পড়ে, বলে শরীরটা খারাপ লাগছে, উঠে জোহরের নামাজ পড়বো, পাড়ার লোকেরা ছাড়বে আপনাকে? কথা বলে ছাড়বে? মাচায় বসে বসে কি বলবে বলেন দেখিনি? দেখেছিস অমুকের বাড়িতে অমুকের শ্বশুর এলো কি অমুকের বিয়ে এলো, এত বড় দাঁড়ি, বড় জুব্বা, মাথায় পাগড়ি, জুম্মাটা পড়লো নি। কথা বলে, সমালোচনা করবে কি করবে না? এই করবে কি করবে না? করবে। এই জন্য বহু মানুষ খালি গুনাহগার হয়ে যাচ্ছে এই শুকনো পাপ করে। এগুলো নাম দিয়েছে শুকনো পাপ, মানে এক্সট্রা পাপ করছে, এক্সট্রা গুনাহ করে নিচ্ছে, শুকনো পাপ। রাসূল একটা হাদিস দিয়েছেন, ক্বালা ইয়াকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা করে কথা বলো না, আন্দাজে কথা বলো না, আন্দাজে কথা বলাটাই হলো মিথ্যা। ধারণা করে কথা বলাটাই হলো মিথ্যা, আন্দাজে কথা বলাটাই হলো মিথ্যা। আপনি ছেলের বিয়ে দিয়েছেন, খুব ভালো করে তাকান আমার দিকে, নাহলে ওয়াজ বুঝতে পারবেন না। ছেলের বিয়ে দিয়েছেন, এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ পরে আপনার ছেলের সম্বন্ধী অর্থাৎ শালা বাবু আপনার বাড়িতে এসেছে, বুনাই বাড়িতে এসেছে একটা লাল কালারের চকচকে মোটরসাইকেল। ওই মোটরসাইকেল নিয়ে এসে যখন গেটের সামনে রেখেছে, বুনাই বাড়ির দরজার সামনে রেখেছে, রেখে যখন ভিতরে গেছে, সারা এলাকায় খবর হয়ে গেল অমুকের ছেলের এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে আর মোটরসাইকেলটা আজকে ঢুকছে। কথা বলে না, কথা বুঝতে পারছেন কি বলছি? অথচ যার নিয়ে বলছেন যে যৌতুক নিয়েছে, ফোন নিয়েছে, মোটরসাইকেলটা ঢুকেছে, অথচ সে লোক নিজেই জানে না যে আমার নামে চারিদিকে ছড়িয়ে গেছে যে আমি নাকি মোটরসাইকেল নিয়েছি। তার মানে এটা সম্পূর্ণ আন্দাজে কথা, ধারণা করে কথা, ভিত্তিহীন কথা। এই কথাটা বলতে নবী বললেন, মানা করলেন, বারণ করছি, বলো না। আন্দাজে কথা বলাটাই হলো মিথ্যা। লম্বা হাদিস দিয়েছে, ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদামারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। লম্বা হাদিস, অত ডিটেইলস আমি যাচ্ছি না। তার মানে আপনাকে আমি কি বললাম, আসল জায়গায় চলে আসেন, যেটা নিয়ে বলতে বলতে চলে এসেছিলাম। তাহলে আপনাকে কি বললাম, তাহলে আপনি জুম্মার দিনে বিআই বাড়ি গিয়ে যদি মনে করেন জোহরের নামাজ পড়ে নেব, হুজুর বলেছে জুম্মা লাগবে না, শরীরটাও ঠিকঠাক ভালো নাই, জোহরের নামাজটা পড়ে নেব, তাহলে এলাকার লোকেরা আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেবে, আপনাকে ছাড়বে না। কত ব্যাপার বুঝতে পারছেন? এই জন্য কিতাব পড়া মানুষ হতে হবে এবং আন্দাজে কথা বলা যাবে না। একান্ত যদি কেতাবি জ্ঞান না থাকে, অন্তত বাজে মন্তব্য করার আগে আপনাকে ক্লিয়ারলি জানতে হবে সেই সম্পর্কে, সেই প্রসঙ্গ নিয়ে জানতে হবে। না জেনে আপনি বাজে কমেন্ট করতে পারবেন না। কেন? শরীয়ত যখন আপনাকে ছাড় দিয়েছে আর আপনি বিরোধিতা করছেন, সমালোচনা করছেন, আপনি শুকনো গুনাহ করে আপনি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাচ্ছেন। চলেন, তাকান, খেয়াল করেন। তাহলে জুম্মা আপনার জন্য ছাড়, আর জামাতও আপনার জন্য ছাড়। 4 রাকাত ফরজটা আপনি 2 রাকাত পড়বেন, ওয়াজিব নামাজ থাকলে সেটা পড়বেন। যদি আপনি মনে করেন সুন্নতে মুআক্কাদা পড়বো, আলহামদুলিল্লাহ পড়তে পারেন। সুন্নতে গায়ের মুআক্কাদাও আপনার জন্য লাগবে না। তাহলে এইগুলো আপনার জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন, রুখসত দিয়েছেন, তার ছাড় দিয়েছেন। কিন্তু বাবাজি, আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে কথা বোঝাতে চাইছিলাম, তায়াম্মুমের প্রসঙ্গ নিয়ে বলতে বলতে চলে এলাম। তার মানে তায়াম্মুমটাও আল্লাহ আপনার জন্য ছাড় দিয়েছেন। ও বান্দা অসুস্থ, তুমি পানি ব্যবহার করতে পারছো না, ডক্টর তোমাকে বলেছে পানি ব্যবহার করা যাবে না, সে সময় তুমি তোমার রোগ বৃদ্ধি পাবে, তুমি তায়াম্মুম করো, তোমার জন্য আমি ছাড় দিয়েছি। তায়াম্মুমের ফরজ হলো 3টা। তায়াম্মুমের ফরজ হলো 3টা। তাহলে আগের হিসাব কটা ছিল? 25 আর 3 28। আর ফরজ বার করব? কথা বলে না। আর বার করব? তাহলে কটা হলো বুঝতে পারছেন? 28টা। আচ্ছা, আমি আপনাদের সামনে কি বুঝাতে চেয়েছিলাম বলেন দেখিনি? ঈমান নিয়ে বলছিলাম, তাই তো নাকি? একটা ছোট্ট আয়াত পড়েছিলাম। কি পড়েছিলাম বলেন? আপনাদের মুখস্থ আছে, বলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাই তো নাকি? হ্যাঁ, এই ছোট্ট আয়াত পড়েছিলাম।
এই আয়াত পড়ে আপনাকে আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, যেটা গায়েবের উপরে বিশ্বাস, বলতে গিয়ে বলেছিলাম ঈমান আনাটা কি, আপনি বলেছিলেন ফরজ। এবারে বলেছিলাম ফরজ কয় প্রকার, মনে আছে আপনাদের? দেখেন একদম কিন্তু মূল জায়গায় চলে এলাম। আমি কিন্তু ওয়াজ ছেড়ে যাওয়ার লোক নয়, যেখানে ছাড়বো সেখানেই আসবো, এটা আমার সিস্টেম। আসেন খেয়াল করেন। তাহলে আপনাকে বলেছিলাম ফরজ কয় প্রকার, আপনি কিছু ফরজ বার করেছিলেন আর আমি কিছু আপনাকে ধরিয়ে দিলাম, দিয়ে গড়ে মোটামুটি একটা হিসাব করে 28টা পেয়ে গেলাম, তাই তো নাকি? এর থেকে বাড়ানো যাবে আরো? যাবে? কেন বলেন দেখিনি? হজ করতে গেলে তার ভেতরে কিছু ফরজ আছে, ওইখানে গিয়ে ফরজ, হজ করা যেমন ফরজ, আবার ওখানে গিয়েও কিছু ফরজ কাজ আছে। উমরা করতে গেলেও ফরজ আছে, জানেন তো নাকি? উমরার ফরজ কটা জানেন না? উমরার ফরজ হলো দুটো। ওয়াজিব কটা? ওয়াজিব হলো দুটো। যদি আমি এইভাবে আপনাকে আরো কিছু ধরাই, আরো কিছু ফরজ বেরোবে। চলেন আলোচনাটা আবার সেই জায়গায় নিয়ে আসি, নাহলে বুঝাতে পারবো না। খেয়াল করেন, ঘুমিয়ে পড়েননি তো আপনারা? কথা বলে না। চাচা ঘুমিয়ে পড়লেন নাকি? যাক মাশাআল্লাহ, তাকান খেয়াল করেন। কেন ঘুমালে চলবে না বাবা? আসেন খেয়াল করেন, চলেন।